হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআর মুরুগাদাসের পরিচালনায় 2014 সালে রিলিজ হওয়া কথি। এই সিনেমাটাকে নিয়ে এই সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, জি5 অ্যাভেলেবেল আছে। আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে এই সিনেমাটা দেখে নিতে পারেন। এই সিনেমায় মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, থালাপতি বিজয়, সামান্থা, নীল নিতিন, মুকেশ, একটা ছোট্ট চরিত্রে টোটা রয় চৌধুরী এখানে অভিনয় করেছেন। এই সিনেমাটা যদি অ্যাচিভমেন্টের কথা বলি, আপনারা গুগল সার্চ করে নেবেন। এখানে এই সিনেমাটা কিন্তু অনেকগুলো মানে পুরস্কার, সোশ্যাল অ্যাওয়ারনেস হিসেবে পুরস্কার পেয়েছে। তবে এর মধ্যে একটা জিনিস যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে নরওয়েতে তামিল ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমাটা কিন্তু বেস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস সিনেমা হিসাবে এটা কিন্তু মানে পুরস্কার পেয়েছে। এখানেও কিন্তু ফার্মারদের কথা বলা হয়েছে এই সিনেমাটাতে। যদিও সিনেমার লোকেশন শুরুটা কলকাতা থেকে হলেও এরপর লোকেশনগুলো চেঞ্জ হতে থাকে। লোকেশনগুলো চেন্নাই, তারপর ব্যাংকক, বিভিন্ন জায়গায় এই লোকেশনগুলোতে আমরা দেখতে পাই এবং আমরা দর্শকদেরকে সেই সেই জায়গাগুলোতে পরিচালক নিয়ে যান। এছাড়া এই সিনেমাটার মধ্যে যা যা মেইন যে জিনিসটা দেখানো হয়েছে, যে চাষের জমিতে এই যে হাইড্রোলজি যে সাবজেক্টটা, মানে জল নিয়ে মানে যারা পড়াশুনো করছে, ওয়াটার সাইকেল, ওয়াটার রিসোর্সটা কোথা থেকে আসছে, তো সেই জিনিসটা চাষের জমির ক্ষেত্রে কি হচ্ছে সেই জিনিসটা দেখানো। এবং ওই চাষের জমির মধ্যে কোনো কর্পোরেট কোম্পানি ঢুকে গেলে সেই কোম্পানির মালিক বলতে পারি, এখানে নীল নিতিন মুকেশ ওই চরিত্রটাতে অভিনয় করেছেন। এবং সেই জিনিসটা হলে কি হয় সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং একটা সিন আছে, যে সিনে আমরা দেখতে পাই যে এটা কিন্তু দেখানো হয়েছে সিনেমাটার মধ্যে, যে বেশ কিছু কৃষক ক্যামেরার সামনে সুইসাইড করে, মানে জলের মধ্যে দাঁড়িয়ে। তো ওই সিনেমাটা কিন্তু ভীষণ শকিং মনে হয়েছে, কারণ এটা তো মেন স্ট্রিম মশালা মুভিতে এই ধরনের সিন দেখানো কিন্তু মানে 2014 সালে দাঁড়িয়ে সেটা কিন্তু সত্যি কথা বলতে একটা শকিং ফ্যাক্টর কিন্তু কাজ করে জনগণের মধ্যে। এই মানে সিনেমাটাতে মূলত যে ডিস্ট্রিক্টটার ওপর বেস করে এই সিনেমাটা করা হয়েছে সেটা হচ্ছে, আমি যদি নামটা ভুল বলে থাকি তাহলে আমাকে অবশ্যই কেউ না কেউ সংশোধন করে দেবেন। সেটা হচ্ছে ত্রিনেভেলি বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের ওপর বেস করে এই সিনেমাটাকে, ওই ডিস্ট্রিক্টে যে সমস্যা ছিল সেই সমস্যাটার উপর বেস করে এটা করা হয়েছে। এছাড়া এর মধ্যেও কিন্তু ডিরেক্টর, যেহেতু মাস কমার্শিয়াল সিনেমা বলে অ্যাকশন রেখেছেন, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে থালাপতি বিজয়ের যে চরিত্রটা সে জেল থেকে মানে বেরিয়ে যাচ্ছে, সেখানে টোটা রায় চৌধুরীর একটা সিন আছে, একটা ছোট্ট একটা সিন আছে। ও যদিও পরেও ওনার সিনটা কেন আছে সেটা জাস্টিফিকেশন এখানে দেওয়া হয়েছে। এছাড়া এখানে কার্থি এবং জিবা, এই যে দুটো চরিত্র, এই দুটো চরিত্র টুইস্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সেই দুটো চরিত্র টুইস্টটা কিভাবে দেখানো হয়েছে এবং শেষ পরিণতিটা কি হয়, সেটার জন্য আপনাদেরকে এই সিনেমাটা, ওই 3টে প্ল্যাটফর্ম বলে দিলাম, ওই 3টে প্ল্যাটফর্মে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। তবে আমি এই সিনেমাটা, আমি ডিরেক্টরকে আমি প্রশংসা করব একটি কারণে, যে একটা মেন স্ট্রিম সিনেমাতে এই সমস্যাগুলোকে যে তুলে ধরা, এইটা কিন্তু অনেকখানি, এটা কিন্তু মেন স্ট্রিম সিনেমাতে না করা যায় না, মানে যাওয়া মানে খুব কঠিন ব্যাপার মেন স্ট্রিম সিনেমাতে এটা মানে করাটা। এই যে মানে এই যে জল নিয়ে যে সমস্যাটা বা ফার্মারদের মধ্যে যে সমস্যাটা, সেখানে কোনো কোম্পানি ঢুকে যাচ্ছে, তারা কিভাবে মানে জিনিসগুলোকে তারা দেখছে, এবং একসঙ্গে গ্রামের অনেকের মৃত্যু হচ্ছে, এবং প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে যখন থালাপতি বিজয়ের যে ক্যারেক্টারটা, সে গিয়ে গিয়ে ডেড বডি কাপড় খুলে সে যখন বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুলটা যখন দেখছে, সেটা দেখে সেখানে দেখছে যে কালি দেওয়া আছে। তো ওই ওই জায়গাটা না খুব শকিং, ওই জায়গাগুলো। এটা কিন্তু মানতেই হবে যে মাস কমার্শিয়াল সিনেমাতে এগুলো আর্ট ফিল্ম বা সেমি কমার্শিয়াল মুভি বা প্যারালাল মুভি, এইসব মুভিতে কিন্তু এগুলো দেখানো যেতে পারে, কিন্তু এই রকম ধরনের সিনেমাতে, এবং নামটা কিন্তু জাস্টিফাইড, সেটা হচ্ছে ছুরি। কথি মানেই হচ্ছে ছুরি। তো এই নামটা কিন্তু, নামটার সঙ্গে কিন্তু সিনেমাটা জাস্টিফাইড হচ্ছে। তো
তো এটাই ছিল ওভারঅল আমার এই সিনেমাটা নিয়ে বক্তব্য। আমার মেন স্ট্রিম মাসালা সিনেমাতে এইরকমভাবে সোশ্যাল মেসেজ কোথায় দেওয়া হয় এখনকার দিনে, এটা 2014 সাল বলেই এটা মানে সম্ভব বা তখন সম্ভব হয়েছিল। তো এটাই ছিল আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।